এই কামের সময় আবার বাড়ি দিয়ে দিছে কল। কাম শেষে দিতে পারে না, কতবার কইলাম যে আমার কামের সময় কল দেবা না। হ্যালো হ্যালো ছোট ভাই, কেমন আছো ছোট ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। তা আপনাকে কি অবস্থা, আপনারা কেমন আছেন? আর আমার আর ভালো তা বেশি তো ভালো নাই ছোট ভাই। তুমি রমজান মাসের আজকে প্রথম রোজা, তুমি এখনো পর্যন্ত কোনো ইফতারি করার টাকা পয়সা পাঠাইলা না। তা আমরা কি ইফতারি করবো না? তুমি টাকা পয়সা পাঠাবো না? মাসে মাসে টাকা পাঠাই না, আবার ইফতারির লোক কি আলাদা টাকা পাঠাইতে হইবে? তা তুমি বিদেশে বইয়া ডলার কামাও, ডলারে ডলারে ইফতারি করো, ডলারে ডলারে ইফতারি খাও। তা আমি একটু ইফতারি টাকা চাইলে এইটাই দোষ? আমি বিদেশে বই ডলার কামাই না, যদি ডলার কামাইও তো মাসে মাসে তো টাকা পাঠাই আমি না। বুঝতে পারছি, তুই এখন আমাকে কষ্টে রাখবি। তোর নাম ছোট ভাই থাকতে বিদেশের মাটিতে, দেশের মাটিতে আমার রোদের মধ্যে কাটতে কাটতে মরা লাগে। এই রোদে আমি কাটতে কাটতে শেষ হয়ে যাইতেছি, আর তুই ওদিকে বিদেশের মাটিতে আরামায়েশ করো। আমি কি এখানে আরামে আছি বাবা? আমি রোজা রাখকে হেই বেন্যাকালে এখানে আইছি কামে, আমি এখনো স্টিল কাম করতে আছি, এখনো এক নাগারে কাম করতে যাইতেছি। আর আমার কাম শেষ হইবে ইফতারির একটু আগে। হেকালে আমি যে কখনো ইফতারি করবো সেইটাই তো জানি না। আমার বাসা যে এহিন্দা কত দূরে, আমি এহিন্দাতে রওনা দেওয়ার সময় আমার ইফতারি টাইম হয়েছে, আমি রাস্তায় তো ইফতারি করতে পারবো না, কারণ এখানে হালাল খাবারও ঠিক মতো পাওয়া যায় না। ও বুঝছি, তুমি আসলে মেয়ে ছেলের দান্দায় পড়ছো। হ্যাঁ, আরামাস করে উড়াইতেছো সব। তুই তো বারে বারে যাও মেয়ে ছেলে নিয়ে টাকা পয়সা উড়াও, জুয়া খেলো না? হ্যাঁ, বর্মে আপনি কেমন কথা কইলেন? আমি জুয়া টুয়া খেলি মানে? বুঝছি ম্যাডাম, তুই তো এখন বড় হয়ে গেছো, আর এখন আমার সম্মান টম্মান করতে মনে চাই না। ঠিক আছে, রাখ, আল্লাহ তোর বিচার করবে। আরে আল্লাহ, আপনিই দেখছেন আমি এখানে কি করতেছি, হেরা কি বুঝতে আছি। আপনি তো মাশাআল্লাহ ভালোই আছেন। তা আপনি যে আপনার ছোট ভাই বললেন আপনি অনেক কষ্টে আছেন, ব্যাপারটা তো বুঝলাম না।